লাইফের শিডিউলটা এই কয়েকদিনে একদমই চেঞ্জ হয়ে গেছে। নতুন জায়গায় নতুন কাজে একটু সমস্যা হচ্ছে প্রথম, তবে আমি মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। ওই যে বললাম আমার গতিপথ একদমই পাল্টে গেছে। আমি কখনোই ভাবিনি আমার মতো একটা মেয়ে ভোর ৫ টার সময় উঠে ডিউটিতে আসবে। আবার নিয়ম মাফিক বাড়ি যাবে, খাওয়া-দাওয়া করবে নিয়ম মাফিক। আমার সমস্ত কিছুটাই যেন একটা নিয়মের মধ্যে বাঁধা পড়ে গেছে। আমি নিজেও ডায়েটের মধ্যে আছি। আশা করি কিছুদিনের মধ্যে সমস্ত কিছুই আমার পক্ষে সহজ হয়ে যাবে। কি কষ্টটা হচ্ছে আমার ওই ভোরবেলা উঠে আসাটা। এখন আমি ডিউটির মধ্যেই আছি, চেকআপগুলো করছিলাম। এখন ম্যাডাম নেই। আমার একটু চাপটা আজকে বেশি পড়ে গেছে। আগের ভিডিওতে দেখিয়েছি এখান থেকে গতকাল রাত্রে সবাই মায়াপুর গেছে। সেজন্য আজকে ভিড়টা একটু কম, কিন্তু বয়স্কদের ভিড়টা একটু বেশি বেড়ে গেছে। কেননা বয়স্করা যেহেতু যেতে পারেনি, তো চেকআপটা আমার একটু বেশি আজকে আছে। একসাথে দেখছি সবার চেকআপের ডেট আজকেই পড়ে গেছে। জানি না আমি কখন বাড়ি যাব আজকে। এনার চেকআপটা করে নিই, তারপর তোমাদেরকে আমি ভেতরে নিয়ে যাচ্ছি। ভেতরে কি হচ্ছে দেখাবো। এই যে বললাম না আজকে বয়স্কদের ভিড়টা বেশি, প্রায় সবাই আজকে বয়স্ক মানুষরাই আছে। কেননা যারা একটু ইয়াং তারা সবাই ঘুরতে চলে গেছে। সামনের দিকে কয়েকজন আছেন ইয়াং, কিন্তু বেশিরভাগই আজকে বয়স্ক মানুষরা। দেখে যে কি ভালো লাগে, আস্তে আস্তে এই মানুষগুলো সুস্থ হয়ে উঠছে। এই যে কত সুন্দরভাবে এক্সারসাইজ করছে একবার দেখো। যারা বেঁকে বেঁকে এখানে একটা সময় আসতো তারা আজকে হেঁটে হেঁটে স্ট্রেটভাবে আসে। দেখতে এগুলো ভীষণ ভালো লাগে। হলো আমার ডিউটি টাইম শেষ। আমি চলে এসেছিলাম বাড়ি। বাড়ি এসে নিয়েই আবার আমার কাজ পড়ে গেছে। যাবো একটু ঠাকুর জন্য ওষুধ আনতে। ঠাকুর প্রেশারের ওষুধটা শেষ হয়ে গেছে, সেজন্য আমি যাবো এখন ওষুধ আনতে। বাইরে যে পরিমাণে রোদ বেড়েছে, আমি এসে নিয়ে শুধু একটু জল খেয়েছি, এখনও খাওয়া হয়নি। রোদে ঝলসে এলাম, আবার এখন যেতে হবে রোদে পোড়ার জন্য। ভাই নেই, নয়তো ভাইকেই পাঠাতাম, ভাই গেছে কলেজে। ওষুধ নিয়ে চলে এসেছি। আসার পর এখন আমাকে বানাতে হবে ভিডিও। ভিডিও আমার স্টকে নেই। আর যেহেতু আমার ডিউটি টাইমটা একটু কম ছিল, বললামই যে চাপটা কম থাকায় চলে এসেছি, সেই জন্য ভাবলাম যে ভিডিওগুলো আজকে বানিয়ে রাখি। কেননা কাল থেকে আবার ভিড় বেড়ে যাবে সেন্টারে, আবার আমার আসতে দেরি হয়ে যাবে, টাইমটাও আমার অনেক বেড়ে যাবে। আমি যেখানে আমার বাহন তো সেখানেই থাকবে। এই ভিডিওগুলো করতে আমার আধ ঘন্টা লাগবে, ও থাকলে আমার সেটা ১.৫ ঘন্টা লাগে। মানে ওর পিছনে বকতে বকতে ওকে খেয়াল রাখতে রাখতে আমার অর্ধেক সময় চলে যায়। আর আমি যেখানে ও ঠিক সেখানে চলে আসবে ভিডিও বানাতে। অবস্থাটা দেখো, ক্যামেরা থেকে অটোমেটিক হাই করে দিল, আমি কিন্তু একবারও বলিনি। যাই হোক, এই বাচ্চাটা আছে বলে আমার একটু শান্তিটা বেশি বাড়িতে। মানে যত টেনশনের মধ্যে থাকি, ওকে নিয়ে থাকলে আমি সমস্তটাই ভুলে যাই। আমি কেন, বাড়ির প্রত্যেকটা মানুষেরই এই একই কথা। কাজ বাজগুলো আমার এখনও সারা হয়নি, তাই আমার খাওয়াও হয়নি। আমার মা চিৎকার করছে উল্টো দিক থেকে। এই জন্য আমার বডিটার এই অবস্থা। খাওয়া দাওয়া আমি ঠিক মতো করি না একদমই। তারপর মায়ের কথা মতো একটু খাবার নিয়ে চলে এসেছি। আর ভিডিও বানাবো না, রোদটাও প্রচুর বেড়ে যাচ্ছে। সকাল থেকে চলছে আমার টানা। আজ খাবারে ছিল ডালিয়া। এইগুলো আমার খেতে একদম ভাল লাগে না, কিন্তু ওই যে ডায়েটের মধ্যে আছি, সেই জন্য আমাকে এগুলো জোর করে হলেও খেতে হবে। জানি না আমি কতদিন টানতে পারবো। মনে তো হচ্ছে আমি কিছুই এইসব টানতে পারবো না। তারপর আরও কিছু ভিডিও বানিয়ে নিলাম। একটু হালকা মেঘলা করেছিল, ইচ্ছে না থাকলেও উপায় আমার কিচ্ছু নেই। দুটোকে একসাথে হ্যান্ডেল করতে আমার জীবন ঝালাপালা হয়ে যাচ্ছে। কাজটা আমার ভালোবাসার কাজ, তাই এটা আমি কখনোই ছাড়তে চাই না। তারপর ঠাকুর আমাদের সবার কথা শুনে আনলো বৃষ্টি। যেই টাইমটাতে লু বয় সেই টাইমটাতে আজকে বৃষ্টি। এখন ঘড়িতে ১টার মতো বাজছে। খেতে বসেছিলাম। বৃষ্টি শুনে তাড়াতাড়ি করে আমি বেরিয়ে এলাম দুটি খেয়ে নিয়ে। কী যে শান্তি লাগছে। বিকেলে ঘুম থেকে উঠে নিয়ে দেখছি মা সব ঝাঁট-ফাঁট দিচ্ছে। প্রচুর ঝড় হয়েছিল, পাতাগুলো এলোমেলো হয়ে গেছে, বাড়ির দিকে চলে এসেছিলো। আর এইদিকে আরেকজনের দিকে দেখো, ও আমার মায়ের সাথেই থাকে। ঝাঁট দিলে ঝাঁট দেবে, জল ধরলে ও জল ধরবে। আমার ভালো লাগছে যে গাছপালাগুলো এবার আবার সবুজ হয়ে উঠবে। যতই জল দেওয়া হোক না কেন, বৃষ্টির জলের মধ্যে একটা আলাদাই ব্যাপার থাকে। চারিদিকে একদম সবুজ হয়ে ওঠে। আর এই দিকের আমাদের নোটে গাছগুলোর অবস্থা দেখো, পুরোপুরি বেঁকে গেছে। এই গাছটার গ্রোথ এত ভালো ছিল। তারপর দেখলাম রান্নাঘরে এসে মা অনেক আম কুড়িয়ে রেখেছে, আমাদেরই গাছের বোধহয়। একটা গাছের মাত্র ১-২টো আম ছিল, ওইগুলোও পড়ে গেল। তারপর এদিকে দেখছি একটা পার্পল কালারের ভীষণ সুন্দর বক্স। দেখে বোঝাই যাচ্ছে কিসের বক্স। ফ্রিজে ছিল নাকি জানি না, বোধহয় ফ্রিজেই রাখা ছিল। তবে এটা আজকেই বোধহয় বাড়িতে এসেছে খুব সম্ভবত। এর মধ্যে আছে শনপাপড়ি, যেটা আমি আগে একদমই খেতাম না, এখন তাও টুকটাক খাই। এটার মধ্যে থেকে আবার দেখছি কেউ খেয়েও নিয়েছে ৩টে। হলুদের বাড়ির পাশের গাছগুলো দেখছি পড়ে গেছে। একটা গাছ একদমই পড়ে গেছে। আগের বৃষ্টিটাতে এই গাছটা অর্ধেকটা হেলেই গিয়েছিল। আজকের বৃষ্টিতে একবারেই পড়ে গেছে। ঝড়টা বললাম না প্রচুর দিয়েছে, এই যে এই ডালটা একদম ভেঙে গেছে। চলো তাহলে আজকে ভ্লগ এখানেই রাখি, এইটুকুই থাক, আসি।